একটু আগে যে ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের এই ঠাকুরের ছড়া শোনালো, মানে শুনে আমরা, মানে আমার তো একদম যেন, যে ঠাকুর কি চান, প্রতি ঘরে ঘরে যেটা চান সেটাই তৈরি হচ্ছে। মানে ওই ছেলেদেরকে দেখে বোঝা যায় তার বাবা মা আরো কতটা ইষ্টপ্রাণ। ঠাকুর তো তাই চান। সেই শ্রী শ্রী ঠাকুর দয়া করে ধরার বুকে আবির্ভূত হয়েছিলেন মানব সমাজকে বাঁচাবার এক উন্নততর, বিজ্ঞানসম্মত, সর্বাধুনিক পথের দিশা দেখাতে। ঠাকুর তো তার সারাটা জীবন ব্যয় করে গেছেন কি করে মানুষের কল্যাণ হয় সেই কাজে নিজেকে সদা নিয়োজিত করে তিনি করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এছাড়া তিনি লিপিবদ্ধ আকারে রেখে দিয়ে গেছেন, যাতে তিনি সশরীরে না থাকা অবস্থাও আমরা আমাদের চলার পথে অসুবিধার সম্মুখীন না হই। এছাড়া তিনি আরো একটি অভিনব ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন, আচার্য প্রথা চালু করে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে এবং শ্রী শ্রী আচার্যদেবকে অনুসরণের দ্বারা আমরা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ভালোভাবে তৈরি করার জন্য যে পথটা বেঁধে দিয়ে গেছেন সেটা হলো সর্বোপরি দীক্ষা গ্রহণ। শ্রী শ্রী ঠাকুর ধরার বুকে আবির্ভূত হওয়ার আগে আরো বারবার তিনি বিভিন্ন নাম নিয়ে ধরার বুকে আবির্ভূত হয়েছিলেন। আমরা জানি, প্রত্যেকেই জানি, যে তিনি যখন শ্রীরামচন্দ্র রূপে এসেছিলেন, তার যে নাম, সেই নাম স্মরণ মননের মধ্য দিয়ে হনুমান কি অসাধ্য সাধন না করেছিলেন। তারপর তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে এলেন, সেই নাম নিয়ে এবং তাকে সর্বদা স্মরণ মননের মধ্য দিয়ে পাণ্ডবগণ কি করলেন। তাই তো তিনি যখন শ্রী রামকৃষ্ণ রূপে এলেন, রামকৃষ্ণদেব বললেন যে সংসার নামতে গেলে আগে, যেমন কাঁঠাল ভাঙতে গেলে আগে হাতে তেল মাখতে হয়, সেই রকম মানে আগে নিজেকে ঠিকভাবে তৈরি করতে হয়। তৈরি হওয়ার জন্য যে দক্ষতা লাভ করা, সেই দক্ষতা লাভের কৌশলটা জানা যায় গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে মানে দীক্ষা, শিক্ষা, তারপর বিবাহ। তাহলে দীক্ষা নিয়ে আচার্যের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। আর সারাটা জীবন আচার্যদেব তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন কিভাবে মানে বৃত্তিকে নিয়ন্ত্রণ করে প্রতি টান মানে শ্রী শ্রী ঠাকুরের উপরে দেয়া যায়, এবং সেই মতো কর্মের দ্বারা তিনি প্রেরণা দিচ্ছেন। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন যে করাই পাওয়ার জননী। বর্তমানে সে কাজ আমাদের আচার্যদেব দিয়েছেন, সেটা হলো ডিপি ওয়ার্ক। সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি, সেই যাজন যজন সবই ওই ডিপি ওয়ার্কের কাজ করতে গেলে আমাদের মধ্যে চলে আসে। আর ইষ্টবৃত্তির কথা একটু আগে ওই সুন্দর শিশুটি কত সুন্দরভাবে বললেন। তো শ্রী শ্রী ঠাকুর ওই ইষ্টবৃত্তি যে বিধান আমাদের দিয়ে গেছেন, সেটা হলো আমাদের মানে ওই যে আমাদের যে মেঘনাথ যে নিকুম্ভিলা যজ্ঞ,
করতেন, সেই যজ্ঞের থেকেও বেশি ফল পাওয়া যায় ইষ্টভৃতির দ্বারা। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি প্রসঙ্গে আরো বলেছেন, অরুণ উষার আগে করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। আমাদের প্রিয় পরম, সেই প্রিয় পরমের প্রতি নিমগ্নতায় মুগ্ধ থাকতে হলে চাই আমাদের বৃত্তিভেদী টান। শ্রী শ্রী আচার্যদেব সেটা দেখাচ্ছেন যে কিভাবে ঠাকুরের প্রতি মুগ্ধ থাকা যায়। আর এটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। আপনারা যারা উপস্থিত আছেন, শ্রী শ্রী ঠাকুরের কথা আমার থেকে অনেক অনেক বেশি জানেন, পালন করেন। আমি যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো বললে পুনরায় ঝালিয়ে নেবার কাজে সাহায্য করতে পারে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন যে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। তো সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এমন কোনো দিক নেই যে সেই সমস্যাটার নিয়ে কোনো সমাধান ঠাকুর দিয়ে যাননি, এমন কোনো বিষয় নেই। তিনি মানে কিভাবে তিনি নিজে সংসারী হয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে সংসার পরিপালন করা যায়, কিভাবে ছেলেকে মানুষ করা যায়, বাবা মায়ের প্রতি কিরূপ আচরণ, বাবা মাকে কিভাবে সেবা দেওয়া যায়, নিজেদের বিয়ে থওয়ার ব্যাপারে। আমি তো জানতামই না যে ঠাকুর এটাও ধরিয়ে দিয়ে গেছেন যে আমাদের প্রস্রাবও কিভাবে করতে হয়। মানে এমন কোনো বিষয় নাই যে ঠাকুর বলে দিয়ে যাননি। ঠাকুর নিজে দেখিয়ে দিয়ে গেছেন যে মায়ের প্রতি কিরূপ আচরণ করতে হয়, নিজে দেখিয়ে দিয়ে গেছেন। এবং সেটা বংশ পরম্পরায় আচার্যদেব, ইষ্ট পরিবার সেটা আমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর মায়ের সম্বন্ধে যেটা বলেছেন যে মাতা স্বর্গ, মাতা ধর্ম, মাতা মহিষাও, মাতা ভিন্ন এই জগতে সকলেই সব। মাতৃপূজা কর জীব, কর্ম যাবি কাটি, অনায়াসে পাবে স্বর্গ, কহিলাম খাঁটি। মা মা বলে প্রাণ খুলে ডাকো উচ্চস্বরে, সমন তোমার কাছে রবে জোড় করে। আমাদের বাবার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃ চারিয়ানে সব দেবতার বন্দনা। আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার। পিতাই যেন স্বর্গ তোমার, ধৃতি সত্তা পিতাই যে সব তপেরই গোড়া পিতা, সার্থকতার মাঝে। পিতা মাতায় অটুট টান পূরণ প্রবঞ্ঝক, সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক। ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন, এনা করে যাই করিস তুই অধঃপাতে তোর চলন। পিতৃপুরুষের চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয়। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। পিতৃনিষ্ঠা শিষ্টাচার আর শুভ সুন্দর ব্যবহার, নিয়ন্ত্রিত করে জীবন নিয়ে অশেষ উপচার। তারপরে শ্রী শ্রী ঠাকুর এও বলে গেছেন যে পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই কর না, ইষ্টানুগ না হলে কিন্তু আসবে না কো সম্বর্ধনা। তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দিক আমাদের বলে দিয়ে গেছেন, সেগুলো পরিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী জীবনের
সর্বোত্তম পর্যায়ে পৌঁছাতে সক্ষম। শ্রী ঠাকুরকে এক ভক্ত প্রমথদা জিজ্ঞেস করছেন, গুরুকে অবলম্বন করে যখন যা কিছু সব, তখন গুরু নির্বাচনে যদি মানুষের ভুল হয়ে যায় তাহলে তো খুব বিপদের কথা। এ কথা তিনি বললেন শ্রী ঠাকুরকে। শ্রী ঠাকুর তখন বললেন, সে কথা ঠিকই, অজান মানুষ যে সে নিজেই পথের সন্ধান জানে না, সে অন্যকে পথের সন্ধান দেবে কি করে? তিনটে জিনিস বিশেষ করে দেখতে হয়। প্রথমত দেখতে হয় যে পূর্বতন প্রাজ্ঞ আচার্যদের ধারার সঙ্গে তার মিল আছে কিনা, আর দ্বিতীয়ত দেখতে হয় যে তিনি বৈশিষ্ট্যের পরিপালন ও পরিপোষণ করে চলেন কিনা, আর তৃতীয়ত তার গুরুনিষ্ঠা কেমন। গুরুনিষ্ঠার লক্ষণ হলো আত্মপ্রতিষ্ঠায় উদাসীন্য, গুরুর প্রতিষ্ঠায় উদগ্র আগ্রহ। আর একটা জিনিস দেখতে হয়, সেটা হলো তার কথায় কাজে সঙ্গতি। মানুষ যা বলে তা যদি নিজে আচরণ না করে তাহলে সেখানে সন্দেহের অবকাশ আছে, বুঝতে হয়। তবে ঘোড়ারগুলি যদি ঠিক না থাকে, কথায় কাজে মিল থাকলেও কিন্তু তিনি অনুসরণযোগ্য নয়। ঠাকুর আমাদের নিজে তো দেখিয়ে দিয়ে গেছেন, এবং তার চেয়ে আশা, তিনি চান যে প্রতি ঘরে ঘরে যেন ঠাকুরের মতো খুদে ঠাকুর হয়ে উঠতে পারে। তো সেটা আমরা বর্তমান আচার্যদেবকে দেখে, তার সঙ্গ করে শিশি দাদার সান্নিধ্যেও যাওয়ার একবার সুযোগ হয়েছিল আমার, আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। বর্তমান আচার্যদেব আমাদের মেদিনীপুর শহরেও এসেছিলেন 2016 সালে। তিনি বললেন যে আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে যাতে কেউ যদি জিজ্ঞাসা করে আমার ঠাকুর কেমন, তখন আমরা বলতে পারি যে আমাকে দেখে বুঝো যে আমার ঠাকুর কেমন। এটা তো আমরা মানে তাকে দেখে কিছুটা অনুভব করতে পারি। কিছুদিন আগে মানে 1 বছরের অধিক কাল আগে আমার একবার আচার্যদেবের সান্নিধ্যে থেকে কিছু কথা আমার মনের মধ্যে উদয় হয়েছিল। সেগুলো এখনো মানে আমি চেষ্টা করছি আপনাদের সামনে পরিবেশন করার, কিন্তু সেটা যে আচার্যদেবের কথা যে পরিবেশন করব, সেই বলার মতো জীবন বা সাধনা বা ভাব কোনোটাই কিন্তু আমার নেই। সেই তারিখটা হচ্ছে 23 তারিখ হবে দেওঘরে যে আচার্যদেবের নিকট একজন তার শারীরিক অসুস্থতার কথা নিবেদন করায় তিনি তার যথোচিত বিধানটা দেন। দেওয়ার পরে আচার্যদেব নিজের জীবনের ঘটনা ব্যক্ত করেন যে কিছুদিন আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি দেওঘরে এসে আচার্যদেবের সান্নিধ্য লাভের মানে করার কথা ছিল। তার আগের দিন শেষে আচার্যদেবের প্রচন্ড কোমরের ব্যথা হয়। তিনি বাথরুমে গেছেন, বাথরুমের ভেতর থেকে মানে কোমরটাও ঠিকভাবে বসতে পারছেন না, সোজা হতে পারছেন না, অসহ্য যন্ত্রণায় মানে কোন রকমে তিনি বেরিয়ে এলেন দেয়াল ধরে। তারপর ডাক্তারবাবুকে ডাক দিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা বলেছিলেন। ডাক্তারবাবু বললেন যে ওই ইঞ্জেকশনটা না নেওয়ার জন্য। তখন আচার্যদেব বলেছিলেন সে একজন মন্ত্রী, আমার শরীরের ব্যথাটা দেখার জন্য তিনি এখানে আসছেন না, আমার পরম দয়ালেরই কিছু কাজ ওই মন্ত্রীর দ্বারা করানোর রয়েছে। সেই জন্য ওই ডাক্তারবাবু নিরুপায় হয়ে আচার্যদেবের কথা মতো তাকে ইঞ্জেকশন দেন। ব্যথা যন্ত্রণা কিছুক্ষণ পরে কমে যায়। তারপর ওই দিন কয়েক পরেই
5টি এমসের ডাইরেক্টর একদিনে শ্রী আচার্যদেবের সাথে দেখা করার জন্য আসেন। মন্ত্রীর সাথেও আচার্যদেবের কথা হয়, তারপর এমসের ডাইরেক্টর আসেন। সেদিন পুনরায় ব্যথা শুরু হওয়াতে আরো একটা ইঞ্জেকশন নিতে হয়েছিল। তারপর থেকে উনি ব্যথার কথাটা মাথার মধ্যেই রাখেননি। এখন তো সেই ব্যথা ভাবলো যে এটা তো আমার থাকার মতো জায়গা নয়। সেই ব্যথাও সেটা বুঝে শরীর ছেড়ে চলে গেলেন। আচার্যদেব বলছিলেন, শ্রী ঠাকুর আমাদের শরীর নিয়ে বেশি ভাবতেই নিষেধ করেছেন, ইষ্টকর্মের মধ্য দিয়ে আনন্দে মেতে থাকার কথা বলেছেন। তাই শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বাণীও দিয়েছেন, ইষ্ট নেশায় আমরা যদি মাতাল হয়ে চলতে থাকি, ওই বাণীটা আমার এই মুহূর্তে আসছে না, যে শরীর আসতে হেঁকে, এই কথাটা শ্রী ঠাকুর ওই বাণীর মধ্যে বলেছেন। তারপরে আচার্যদেবের কাছে একজন নতুন বাইক কিনবে বলে সেই ব্যাপারে আচার্যদেবের কাছে নিবেদন করায় তিনি বললেন যে হেলমেট আর লুকিং গ্লাস ঠিকভাবে ব্যবহার করার কথা। আর ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন ফোনের কথা বা সাইডের কারো কথা উত্তর দেয়া ইত্যাদির মধ্য দিয়ে সে নিজের অজান্তে বিপদের আমন্ত্রণ করে বসে। সকল অবস্থা, বিপদ আপদ, আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমাদের নিজেদের মনোজগতের উপর নির্ভরশীল। তাই আমাদের মনটাকে সর্বদা ভাবে রঞ্জিত করে রাখতে হয়। তাই শ্রী ঠাকুর আমাদের নিয়মিত ভাব ধ্যান, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলার জন্য বলেছেন এবং যথাসময়ে সেই ইষ্টভীতি যথাস্থানে পূরণের মধ্য দিয়ে আমরা নিয়ন্ত্রিত হতে পারি। তারপর ধীরে ধীরে তিনি সত্যই সততা ইষ্টভীতি পরিপালনের মধ্য দিয়ে ঠাকুরের প্রতি আমাদের টান, ভালোবাসা এগুলো জন্মাবে। মা তার ছেলের জন্য অত করে, সেই জন্য মায়ের ছেলেদের উপর অত টান। আমরা আমাদের নিজেদের গুরুর জন্য সামান্য যদি করতে পারি, ধীরে ধীরে আমাদের টান বৃদ্ধি হবে। তারপর শ্রী ঠাকুর কিসে খুশি হন সেইটা করার আগ্রহ জন্মাবে আমাদের। শ্রী ঠাকুর ওই জন্য যে আমাদের সবকিছু মনোজগতের উপর নির্ভরশীল, সেই জন্য তিনি চিকিৎসা করতে লাগে, সেই চিকিৎসা ছেড়ে তিনি মনোবিজ্ঞানের উপর এত জোর দিয়েছিলেন। আমরা প্রত্যেকে যে যে কাজ করছি সেটা ঠিক রেখে ডিপি ওয়ার্ক, আমাদের আচার্যদেব যে কাজ আমাদের এখন দিয়েছেন সেই কাজে বাড়িতে যাবার কথা বললেন। ওই ব্যাপারে তিনি আরো একটা ঘটনা উল্লেখ করলেন যে গুরু ভাইরা সময় মতো একটা বাড়িতে পৌঁছানোয় কিভাবে তাদের জীবনটা রক্ষা হয়েছিল সেই ঘটনা তিনি বলেছিলেন। আর অসহায় ব্যক্তিদের আমাদের সামর্থ্য মতো সম্মিলিতভাবে সাহায্য করার কথা বলেছেন। প্রত্যেক ব্যাপারে আমরা যে যেই কাজের মধ্যে আছি সর্বপ্রথম আমাদের মনকে প্রস্তুত করার কথা বলেছেন। সেই অনুযায়ী লেগে গেলে বাধাকে অতিক্রম করে আমরা সফল হতে পারবো। এমনকি আমরা যদি বাড়িও তৈরি করতে যাই, বাড়ি তৈরি করার সময়ও নিজের সাধ্যের বাইরে ধার দেনা করতেও তিনি নিষেধ করছেন। শ্রী ঠাকুর আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে ভালো থাকার কথা বলেছেন। আর পাড়াপড়শি সেবার কথা বলেছেন। শ্রী ঠাকুর বলেছেন, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আর বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হেলথি মেন্টালি এন্ড সোশ্যালি সুস্থ থাকার জন্য পূজ্যপাদ শ্রী আচার্যদেব মায়েদের
সম্মিলিতভাবে পাশাপাশি বাড়ির প্রত্যেকের খোঁজ খবর নেয়া ও শ্রী ঠাকুরের আসনটা দেখার জন্য বললেন। প্রত্যেক কাজ যত শীঘ্র সম্ভব ঢিলেমি না করে শুরু করে দেয়া প্রয়োজন। আমরা যে যেখানে যেভাবে কাজ করি তার সাথে একটা মুহূর্ত যদি ঠাকুরের কাজ করতে পারি, সেই চেষ্টার কথা তিনি আমাদের বলছেন। একজন দাদা বললেন, তাকে ডাক্তারবাবু বলেছেন যে তাকে মাছ খেতেই হবে, নাইলে সুস্থ থাকা যাবে না বা সেও সুস্থ হতে পারবে না। আচার্যদেব বললেন, চিকিৎসা বিজ্ঞানের কোথাও নেই মাছ না খেলে মানুষ বাঁচতে পারবে না। ডাক্তারবাবুকে লিখে দিতে বলুন তো। আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই মাছ খায়। আচার্যদেব এই প্রসঙ্গ বললেন। প্রথমে তিনি পেঁপের গন্ধটাও সহ্য করতে পারতেন না। শ্রী ঠাকুরের বিধান মতো কিভাবে ক্রমে ক্রমে তা কাটিয়ে উঠেন। আমাদের মেদিনীপুরে যারা গেছিলাম সেই সব ভাইদের তিনি বললেন যে দল বেঁধে পেঁপের কাজে বেরোতে এবং কিছুদিন ছাড়া ছাড়া মূল্যায়ন করতে। এবং সেদিন আরো তিনি বললেন যে একটি বাচ্চা ছেলে, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য একজন শিক্ষক মহাশয় বিনা বেতনে বাচ্চাটিকে পড়ানোর জন্য বাড়িতে আসতেন। একদিন শ্রী ঠাকুরের প্রসঙ্গ উঠায় ওই শিক্ষক মহাশয় বললেন যে উনিও ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, কিন্তু বর্তমানে ইষ্টবিধি করেন না। কথা শুনে সেই বাচ্চাটি বলল যে আমি আর আপনার কাছে করবো না। যে নিজের গুরুকে মানে না, সে আমার গুরু হতে পারে না। বাচ্চাটির বাবা মা তাকে এসব বলতে নিষেধ করছেন। তখন শিক্ষক মহাশয় বললেন, ওকে মন খুলে বলতে দিন। বাচ্চাটি বলল, আপনার ভুল শিক্ষা পেয়ে আমার সারা জীবনটা ভুলে ভরে যাবে, সেই জন্য আমি আপনার কাছে পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না। পরের দিন শিক্ষক মহাশয় এসে বললেন, আজ আমি ইষ্টভীতি করে এসেছি, এরপর প্রত্যেক দিন আমি ইষ্টভীতি করব। এইভাবে একটি বাচ্চা ছেলে যদি একা শ্রী ঠাকুরের কাজটা করে দিতে পারে, তাহলে আমরা সম্মিলিতভাবে কি করতে পারি? ফুলের গন্ধ বেরোলে যেমন বাতাস ছড়িয়ে নিয়ে যায়, আমাদেরও বাতাসের ভূমিকা নেওয়ার জন্য শ্রী আচার্যদেব বললেন। আমাদের বাড়ির একটা জানালার পাল্লা খুলে দিয়ে বাড়ির আলোতে রাস্তার পথিকের সুবিধা করে দেবার কথা। তার ইষ্টচ্ছল প্রেরণাদীপ্ত কথাগুলো শোনার সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তার এই পানিকে মাথায় নিয়ে যাতে ত্বরান্বিত করতে পারি, আমি আমার মনোজগতের মধ্যে যেগুলো উদয় হয়েছে আমি সেগুলো আপনাদের কাছে ব্যক্ত করলাম। আমার কোনো কথাতে যদি আপনাদের কোনো কাজে লাগে, সেটা আমার পরম দয়ালু। আর যদি ভুল কিছু বলা হয়, সেটা আমার নিজস্ব। শ্রী ঠাকুরের যে ভাবধারা, সেই ভাবধারায় অনুপ্রাণিত করার জন্য বর্তমান আচার্যদের প্রতিনিয়ত প্রত্যানুসরণের যে বাণী, সেই বাণীর উপর প্রত্যেক দিন মানে সেই প্রসঙ্গে তিনি ওই নাট মণ্ডপে আরো আমাদেরকে উজ্জীবিত করে তোলার জন্য ওই বাণীর মর্মার্থ ব্যক্ত করেন। 2025 সালে শুক্রবার সকালবেলায় শ্রী আচার্যদেব সেই বাণীর উপর শ্রদ্ধানুসরণে যে বাণী পাঠ হয়েছিল, যে যার বিশ্বাস যত কম সে তত আন্ধে গোলাপ বা কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। শ্রী আচার্যদেব বললেন যে আমাদের করার উপর আমাদের সবকিছু পাওয়া নির্ভর করে। মাখন যে আছে প্রথমে সেটা আমরা চোখে দেখা যায় না, সেটাকে উপযুক্ত রূপে মন্থন করলে তারপর দুধ থেকে মাখন পাওয়া যায়। সেইরূপ কোনো ব্যক্তি বা শিশু তার চলনাটাকে শ্রী ঠাকুরের প্রক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত করার মধ্য দিয়ে তার ঠাকুরত্ব জেগে ওঠে। আচার্যদেব একদিন এক ব্যক্তিকে
বলছেন যে আপনার বন্ধুর ছেলে বা মেয়ের জন্য আপনি যা করেন, আপনার শত্রুর জন্য তার দ্বিগুণ করবেন। এই কথাটা শুনে কোন এক তৃতীয় ব্যক্তি তার প্রতিবেশীর বাড়ির সাথে কয়েক বছরের যে পুরনো ঝামেলা সেটা কাটানোর জন্য বাড়িতে শ্রী ঠাকুরের সৎসঙ্গ দিয়ে প্রতিবেশীদের বাড়ির বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেককেই সৎসঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এতে উভয় পক্ষই আপ্লুত হয় ও সৎসঙ্গে যোগদানের মধ্য দিয়ে পুরানো বিরোধের অবসান ঘটে। তাদের মধ্যে মৈত্রী স্থাপিত হয়। এইভাবে জীবনে প্রতিটি সমস্যার ক্ষেত্রে শ্রী ঠাকুরের যা বলা আছে সেগুলো পরিপালন বা এপ্লাই করার মধ্য দিয়ে ঠাকুর প্রকাশিত হন। এই জন্যই প্রত্যহ মন্দিরগুলোতে প্রার্থনার পর শ্রী ঠাকুরের বাণী পাঠের শেষে উপস্থিত দাদা ও মায়েদের মধ্যে বাণী সম্বন্ধে আলাপ আলোচনার জন্য তিনি বলেছেন এবং প্রত্যহ তিনি নিজে সেটা করে আমাদের দেখাচ্ছেন। কাঁচা শব্দের অর্থ তিনি সেই বললেন যে যা পরিবর্তনশীল, আনডেভেলপড। নির্দেশ ও নির্দেশ শব্দের পৃথক অর্থ তিনি সুন্দরভাবে বোঝালেন। শ্রী ঠাকুরের জীবন অনুসরণের মধ্য দিয়ে আমরাও নিজেরা যে কিভাবে একদিন তার মনের মতো হয়ে উঠতে পারবো, হয়ে উঠবো, সেটা আমরা নিজেরা ধারণা করতে পারি কেবল তার তিনি যা বলেন সেগুলো প্রত্যহ আমাদের পরিপালন। আমার নিজের জীবনের ঘটনা আছে, সেগুলো বললে সময় আরো দীর্ঘায়িত হবে। যাক, মানে আমি আমার অপটু হস্তে আমি লিখেছিলাম দিয়ে এইবারের আনন্দ ওই আলোচনা পত্রিকাতে সেটা দয়া করে ওনারা স্থান দিয়েছেন। কিভাবে তার দয়ায় আমরা বিরাট বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছি, সেটা বর্তমানে আলোচনা পত্রিকাতে স্থান পেয়েছে। অজ্ঞান মাসের আমার নিজের দুটো ছেলেরা যাতে শ্রী ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারে, আপনাদের প্রতি প্রত্যেকের শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে ইষ্টচ্ছল মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে পুনরায় যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক আনন্দিত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। দাদা খুব ভালো থাকবেন। আজকে এখানে ঠাকুরের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সুবোধ সাহাদাকে পুনরায় জয়গুরু জানাই এবং অনেকেই আমাদের সুশান্ত ঘোষদা, সুবোধ সাহাদা, আমার ছোট ছেলে যখন একটা ট্রেনিং এর জন্য গুজরাটে যাবে, আমরা তো বুঝতে পারছি না কোথায় থাকবে, কি ব্যাপার, ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনাদের সেই কথা ভোলার নয়। এরকম অনেকেই আছেন। তো সবারই কথা বলতে গেলে তো আরো দীর্ঘায়িত হয়ে পড়বে। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। তত্ত্ব কথা নয়, সংস্কৃত বাণী নয়, সহজ সরল কয়েকটা বাণীর ভেতর দিয়ে আমাদের তিনি তার দিকে এগিয়ে নিয়ে গেলেন। আমরা তারই হতে চাই। একান্ত ইচ্ছা আমাদের সবার, কি করে তার হয়ে উঠবো। সেই জন্য সহজ কথার মধ্যে দিয়ে উনি আমাদের আরো তার দিকে নিয়ে এগিয়ে গেলেন। আমি আপনার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন, পরিবার, পারিপার্শ্বিক সকলের এবং দুই ছেলের কথা বললেন, তাদেরও মঙ্গলময় জীবন
তারা যেন ঠাকুরের হয়ে উঠতে পারে, ইষ্টচ্ছল জীবন যাপন করতে পারে, এই প্রার্থনা জানাই দলের রাতুল চরণে। খুব ভালো থাকবেন। আমাদের সাথে মাঝে মাঝে এসে এরকম একটু যদি আলোচনা করেন ভালো লাগবে। একবার চেষ্টা করবেন পলাশদা। আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। থাকুন কিছুক্ষণ আমাদের সাথে। জয় গুরু।